আয়োজিত আজকের এই ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য শিক্ষা সম্পর্কিত আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আঞ্জুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ মোহাম্মদ মহসিন সাহেব, মঞ্চে উপস্থিত আঞ্জুমান জামিয়া গাউসিয়া কমিটির কর্মকর্তা বৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ এবং ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জশ্নে জুলুস উদযাপনের জন্য যারা আজকের এই ময়দানে এসে উপস্থিত হয়েছেন, জুলুস করেছেন, সেই সমস্ত অতীব ভাগ্যবান নবী প্রেমিক জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এইবার আল্লাহ পাক আমাদের উপর আরো বেশি সদয় হয়ে এই করোনা কালে জশ্নে জুলুস করবার সুযোগ করে দিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রশাসন, তাদেরও আমরা মোবারকবাদ জানাচ্ছি। তাদের আস্থা আছে আঞ্জুমানের উপর, তাদের আস্থা এসেছে গাউসিয়া কমিটির উপর। তারা জানেন এই করোনা কালে যেভাবে ঈদে মিলাদুন্নবী পালন করা দরকার, ঠিক সেভাবে জুলুস এবং মিলাদুন্নবী করবার সামর্থ্য আঞ্জুমান এবং গাউসিয়া কমিটির রয়েছে। আমরা আমাদের আঞ্জুমান যেভাবে বলেছে ঠিক সেভাবে জুলুস করেছে। আপনারা জানেন আমাদের আগের যে রুট ছিল জুলুস করবার, সেই রুট গতকালে কমিয়ে দেওয়া হয়েছে। এমনকি গত রাত পর্যন্ত যে রাস্তা ছিল আজকে সকালে যাওয়ার সময় সেটাও কমিয়ে আনা হয়েছে, যেন কোনোভাবে এই কথা না আসে আঞ্জুমানের জুলুসের কারণে স্বাস্থ্য সুরক্ষা বিঘ্ন ঘটেছে, এই কথা যেন আসতে না পারে তার জন্য আঞ্জুমান অত্যন্ত সচেতন ভাবে সীমিত পরিসরে স্বাস্থ্য বিধি মেনে অল্প সময়ে চক্কর দিয়ে জশ্নে জুলুস সমাপ্ত করেছে। আলহামদুলিল্লাহ, আমাদের যারা মিডিয়ার ভাইয়ের আপনারা দেখছেন, বর্তমানে হাটে বাজারে কোথাও শতকরা 5% মানুষের কাছে মাস্ক থাকে না, আর আমাদের এই জুলুসের ময়দানে শতকরা 95 বা 99 জনের মুখে মাস্ক রয়েছে। আমরা ওয়াদা করেছিলাম স্বাস্থ্য বিধি রক্ষা করে আমরা ঈদে মিলাদুন্নবী আয়োজন করব, ঠিক যেভাবে সরকার বলেছে। এবং এই মহামারী কালে আমাদের যে বিবেক, সেই বিবেক আমাদেরকে যেভাবে করতে বলেছে আমরা সেভাবে ঈদে মিলাদুন্নবী আয়োজন করতে পারার জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। আপনারা আঞ্জুমান এবং গাউসিয়া কমিটির নির্দেশনা মেনে এই করোনা কালে মুখে মাস্ক লাগিয়ে বসেছেন, জুলুস করেছেন, এই জন্য আমি আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমার বিষয়ের আগে আমি একটা কথা আপনাদেরকে জানাতে চাই। 1974 সাল বা 1394 হিজরিতে গৌস জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির নির্দেশে যে জশ্নে জুলুস এই চট্টগ্রামের বলওয়ারদিন খানকা শরীফ থেকে আলহাজ মোহাম্মদ আল কাদেরের নেতৃত্বে বের হয়েছিল, সেই জশ্নে জুলুস এইবার 48তম জশ্নে জুলুসে রূপ নিয়েছে। সেইবারও হুজুর কেবলা ছিলেন না, এইবারও হুজুর কেবলা ছিলেন নাই, কিন্তু সবসময় হুজুর কেবলা আমাদের সাথে রয়েছেন, এটাই আমাদের বিশ্বাস। আপনারা জানেন হুজুর কেবলার জশ্নে জুলুস শুধু বাংলাদেশে করেছেন, এটা ঠিক নয়। আমরা যখন রেঙ্গুন সফর করেছিলাম, আমরা সেখানে একটা মঞ্চ দেখেছি। এই মঞ্চটা যেমন স্থায়ী মঞ্চ, শুধুমাত্র জুলুসের জন্য উপরে প্যান্ডেল দেওয়া হয়েছে, ঠিক রেঙ্গুনে একটা স্থায়ী মঞ্চ আছে। আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম এই মঞ্চ কিসের মঞ্চ, কাঠের মঞ্চ? তারা বলেছিলেন এই মঞ্চ থেকে 12 রবিউল আউয়াল জশ্নে জুলুস বের হয়, রেঙ্গুন শহর প্রদক্ষিণ করে আবার এখানে ফিরে আসে, এখানে মাহফিল হয়। এই জুলুস রেঙ্গুনে কে দিয়েছেন? যিনি চট্টগ্রামের জশ্নে জুলুস দিয়েছেন, তিনি রেঙ্গুনে জশ্নে জুলুস দিয়েছেন।
রেঙ্গুনে 1981 সালে এবং 85 সালে হুজুর কাবলা তৈয়ব খান রহমতুল্লাহ আলাইহি সফর করেছিলেন এবং তাদেরকে 10 জুলুস উপহার দিয়েছেন মস্তকে আলা হযরতের সাংস্কৃতিক একটি ফোকাস মোস্তফা জানের রহমতুল্লাহ আলাইহি সেখানে আজকে বলা হচ্ছে। যা হোক আলহামদুলিল্লাহ আমরা এমন হযরতে কেরামের ছত্র ছায়ায় রয়েছি, অভিভাবকতে রয়েছি যারা পৃথিবী অনেক কিছুই জানেন যদিও বা বলেন না, তাই তারা জানেন কখন কি করতে হবে। আমি আজকে এই প্রসঙ্গে একটু আপনাদেরকে ধারণা দিতে চাই। আঞ্জুমানের সিনিয়র সরকারদের কাছে একটা চিঠি আছে, যে চিঠি দিয়েছিলেন হুজুর কাবলা তৈয়ব খান রহমতুল্লাহ আলাইহি। চিঠিটা লেখা হয়েছিল সেই 84-85 সালে, আর সেই চিঠিতে হুজুর তৈয়ব খান রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন খুব শীঘ্রই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবে, সেখান থেকে মুসলিম রাষ্ট্র বের হয়ে আসবে, তারপরে কি হবে উনি আল্লাহ ভালো জানেন। সুবহানাল্লাহ। অথচ সেই চিঠির সত্যতা আমরা পেয়েছি 91 সালে 90 সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, তার 5 বছর আগে কেউ আন্দাজও করতে পারে নাই। এই চিঠি যখন 2006 সালে 7 সালে আমাদের সামনে পড়া হয়, তখন আমরা সবাই আশ্চর্য হয়ে গেছি। হুজুর কাবলা অনেক আগে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার কথা আমাদেরকে বলে দিয়েছে। এই জুলুসের প্রতিষ্ঠাতা হুজুর কাবলা আধ্যাত্মিক মর্যাদার এই বিষয়ে এই কথাটা আমি আগাম বললাম এই কারণে, হুজুর কাবলা জানেন কেন জোয়ার জুলুস দরকার। আমাদের দেশে আমরা দেখেছি সিরাতুন নবী ভালো না মিলাদুন নবী ভালো, এই কথা বলে যখন মুসলমানদেরকে বিভ্রান্ত করা হচ্ছিল, তখন মারামারি কাটাকাটির উপক্রম হচ্ছিল, মামলা মোকদ্দমা ছড়িয়ে পড়ছিল। কিন্তু আল্লাহর ওলিরা চান না সন্ত্রাস, আল্লাহর ওলিরা চান শান্তি। আদর্শিকভাবে শান্তিপূর্ণভাবে একটি সত্যকে প্রতিষ্ঠা করায় আল্লাহর ওলিদের নেতা হুজুর কাবলা তৈয়ব খান রহমতুল্লাহ আলাইহি এই সময়ে ঈদে মিলাদুন নবীকে প্রতিষ্ঠা করবার জন্য আমাদের হাতে তুলে দিয়েছেন জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জুলুসের কারণে আজকে যারা সিরাতুন নবী নিয়ে বাড়াবাড়ি করেছিল, তারাও কিন্তু রাতারাতি সাইনবোর্ড পাল্টিয়ে ফেলেছে, ব্যানার বদল করে ফেলেছে, সবাই এখন লেখা আরম্ভ করেছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হচ্ছে জশ্নে জুলুসের বড় বিষয়। তিনি জানেন গাউসিয়া কমিটি কেন করতে হবে। আপনারা জানেন পীর সাহেব শাহ আব্দুল আলী নিজেই বলেছেন, আমি যখন গাউসিয়া কমিটি বানানো হচ্ছে বাবাজিকে বলেছিলাম কেন গাউসিয়া কমিটি করা হচ্ছে, আমাদের আঞ্জুমান আছে, আমাদের জামিয়া আছে, এত বড় জশ্নে জুলুস আছে, লাখো লাখো পীর ভাই পীর বোন আছে, আবার আরেকটা সংগঠন গাউসিয়া কমিটি কেন দরকার। তখন হুজুর কাবলা তৈয়ব খান রহমতুল্লাহ আলাইহি যিনি আমাদেরকে জুলুস দিয়েছেন, তিনি গাউসিয়া কমিটি প্রতিষ্ঠা করেছেন। শুধু তাই না, তিনি বলেছিলেন কেন আমি গাউসিয়া কমিটি বানাচ্ছি সেটা একদিন তুমি বুঝতে পারবে যখন আমি থাকবো না। আজকে শুধু আমরা না, আমি মনে করি হিন্দু মহল্লা বৌদ্ধ মহল্লায় যদি গিয়ে গাউসিয়া কমিটির ব্যাপারে জিজ্ঞেস করা হয়, আমি মনে করি গাউসিয়া কমিটির ব্যাপারে জানানোর জন্য আমাকে বক্তব্য রাখার প্রয়োজন হবে না, গাউসিয়া কমিটির চেয়ারম্যান প্রাণ মোহাম্মদ কমিশনারকে বক্তব্য রাখার প্রয়োজন হবে না। হিন্দু বাড়ি বৌদ্ধ বাড়ি থেকে আওয়াজ আসবে গাউসিয়া কমিটি একটা মানবতার সংগঠন। কারণ যখন মানুষে হানাহানি হিংসা বিদ্বেষ ছড়ানো থাকে, আজকে পুঁজি করে অনেকে বিভিন্ন ভাবে ফায়দা উঠছে, তখন গাউসিয়া কমিটির ভাইয়েরা বৌদ্ধের লাশ নিজের কাঁধে তুলে নিয়েছে, হিন্দুদের লাশ নিজের কাঁধে তুলে নিয়েছে। এখন মানুষের কাছে গাউসিয়া কমিটি বাংলাদেশ একটা আশ্রয়ের জায়গা হয়ে গেছে, যেখানে যে মারা যাচ্ছে, কেউ অসুস্থ হচ্ছে, গাউসিয়া কমিটিকে খবর দিচ্ছে। গতকাল আমরা এদিকে জুলুস নিয়ে ব্যস্ত, আর আনোয়ারায় একটা অজ্ঞাত লাশ শরীর বিকৃত হয়ে গেছে, দুর্গন্ধ বের হচ্ছে। এই কাজটা করবার দায়িত্ব আসলে গাউসিয়া কমিটির নয়। এই অজ্ঞাত লাশ দাফন করার জন্য প্রতিষ্ঠান আছে, সরকারি সংস্থা আছে, কিন্তু সবাই আজকে নির্ভর করছে গাউসিয়া কমিটির উপর। আনোয়ারার বুরুনছড়া থেকে আমাকে ফোন করা হলো, আমি কর্ণফুলী তিনটে দায়িত্ব দিলাম, বললাম থানাকে ইনফর্ম করবা, যেহেতু অজ্ঞাত লাশ, থানা যখন কনসেন্ট দেবে, সমর্থন দেবে, আমরা দাফন করব। আলহামদুলিল্লাহ সেই পথের মানুষ রাস্তায় পড়ে মরে আছে, দুর্গন্ধ বের হচ্ছে। গতকাল
সম্পন্ন করলাম। চন্দনাকে 5 দিনের বাটি মরা মহিলা পড়েছিল, আমরা দাফন করলাম। সীতাকুণ্ডের এই ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে ভিখারিনী, তাকে দেখবার কেউ নাই। ভিখারিনীর জন্য যখন কেউ থাকে না, তখন পুলিশের পক্ষ থেকে গাউসিয়া কমিটির কাছে ফোন আসছে, গাউসিয়া কমিটি এই কাজ নিশ্চিতভাবে করবে। আমরাও আনন্দের সাথে ওই ভিখারিনীকে গোসল দেওয়া, কাফন দেওয়া, দাফন করার দায়িত্ব পালন করেছি। ভাইরা আমার, এখানে সরকারের গোপন সংস্থা, প্রকাশ্য সংস্থা, মিডিয়া, বিভিন্ন প্রতিনিধিরা আছে, তাদের নখদর্পণে সবকিছু আছে। চট্টগ্রামের লকডাউন শুরু হয়েছে মার্চের 24-25 তারিখে, 27-28 তারিখ, মানে মার্চের শেষের দিকে এসে। আর আমরা করোনাকালে কেউ মারা গেলে তাকে দাফন করবার ঘোষণা দিয়েছি। আর বহু আগে মার্চের 15 তারিখ জেলা প্রশাসকের সাথে আমরা যোগাযোগ করেছি, যদি বাংলাদেশে কেউ দাফন করতে এগিয়ে না আসে করোনাকালে, গাউসিয়া কমিটি বাংলাদেশে দায়িত্ব পালন করবে। তিনি আমাদেরকে বলেছিলেন, এই দায়িত্ব যদি আপনারা পালন করতে চান, সিভিল সার্জন এবং চট্টগ্রামের মেয়রের সাথে সাক্ষাৎ করেন। আমরা তার পরামর্শ অনুসারে সিভিল সার্জন, মেয়র, পুলিশ প্রশাসক সহ সরকারের উচ্চ পর্যায়ে সবার সাথে যোগাযোগ করে আমরা জানিয়ে দিলাম, এটা রাস্তার কথা নয়, জনসভার কথা নয়। সত্যি সত্যি গাউসিয়া কমিটির ভাইরা নিজের জীবন বাজি রেখে এই করোনাকালে দাফন কাফনে দায়িত্ব পালন করবে। আমরা আমাদের তালিকা দিয়েছি, আপনারা জানেন ইউনো সাহেবের মাধ্যমে আমরা 1 সপ্তাহের মধ্যে 700 স্বেচ্ছাসেবকের তালিকা দিয়েছিলাম। যেই কারণে চট্টগ্রামের প্রথম দাফন থেকে শুরু করে একাধারে আজকে আমরা 1300 জনের মতো দাফন আমরা সম্পন্ন করেছি। এবং শুধু চট্টগ্রামে 1000-এর পূর্ণ হতে চলেছে আমাদের দাফন কাজ। সুতরাং গাউসিয়া কমিটি কি, এ কথা বলার জন্য গাউসিয়া কমিটির বিস্তারিত ইতিহাসের দরকার নাই। গাছ তোমার পরিচয় কি, ফলে পরিচয়। গাউসিয়া কমিটি আজকে ফলে পরিচয় দিয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে সকল ধর্ম, বর্ণ, রাজনীতির মানুষ স্বীকৃতি দিচ্ছে যে গাউসিয়া কমিটিকে ডাকো। গাউসিয়া কমিটি রাত 2টা বাজুক, 3টা বাজুক, আপনারা অনেকে আমাকে বলেন আপনি ঘুমান কখন। আলহামদুলিল্লাহ, আমি ঘুমাতে না পারলেও আমার শারীরিক কোনো ক্লান্তি নাই, কারণ আমার মানসিক কোনো ক্লান্তি নাই। রাত 2টা বাজে, 2:30 বাজে আমার কাছে ফোন আসে, ওই জায়গায় মানুষ মারা গেছে। আমি বলেছি আপনি একটু অপেক্ষা করেন, আমার মানুষ আপনার কাছে গিয়ে পৌঁছবে। আলহামদুলিল্লাহ, যেই টিম গাউসিয়া কমিটির বর্তমানে কাজ করছে, তারা চেয়ে থাকে কখন ডাক আসবে, তারা এই জেহাদে সামিল হবে। আমি মনে করছি এটা এই সময়ের জন্য বড় জেহাদ। আমরা তলোয়ারের জেহাদ নয়, লাশ দাফন আমরা এখন বর্তমানে জেহাদ বলে মনে করছি। ভাইরা আমার, আমি আমার কথা বাড়াবো না, আমি শুধু এই কথা বলবো, গাউসিয়া কমিটি বাংলাদেশ এটা কিয়ামত পর্যন্ত মানুষের পাশে থাকবার জন্য এসছে। আমরা মানব সেবা বলতে বুঝি সকল শ্রেণীর মানুষের সেবা, শুধু মানব সেবা নয়। আপনারা জানেন এই মঞ্চ থেকে বারবার বলা হবে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী মানুষের জন্য রহমত, এই কথা বলা হয় নাই, সমগ্র সৃষ্টির জন্য রহমত, গরু ছাগল কুকুরের জন্য আমার নবী রহমত। এই জন্যই আজকে মিলাদুন নবী শুধু আমাদের জন্য না, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি নাই, তার মানে আকাশ বাতাসের জন্য আজকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল বিজলে না, আজকে খুশির ঢল লেগেছে দুশোর সাহারায়। ভাইরা আমার, রাস্তা বানানো সিটি কর্পোরেশনের দায়িত্ব, মেম্বার চেয়ারম্যানের দায়িত্ব, কিন্তু দেখা যায় গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান গিয়ে রাস্তা উদ্বোধন করতেছে, কারণ ওই রাস্তা নিজের পকেটের টাকা খরচ করে বানিয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। এই পর্যন্ত আমরা বেশ কয়েকটি রাস্তা উদ্বোধন করলাম। আপনারা জানেন বোয়ালখালীর অ্যাপিল্যান্ড নিজের ফেসবুকে স্ট্যাটাস দিল, আমি অমুক দিন অমুক জায়গায় দিয়ে যাচ্ছি, আর দেখুন কিছু তরুণ রাস্তা ঠিক করতেছে, রাস্তায় ছাড়তে শ্রম দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম এই তরুণ কারা? একদম উত্তর আসলো এরা গাউসিয়া কমিটি বাংলাদেশ।
সুতরাং গাউসিয়া কমিটি বাংলাদেশ কি এটা এত সংক্ষিপ্ত পরিসরে বোঝানো সম্ভব না। গাউসিয়া কমিটি বাংলাদেশ ওই তরিকতের কথাই বিশ্বাসী, যে কথা বলেছিলেন শেখ সাদি, তরিকত বদলুদে খাদমতে খলকে নিস না তসবি না সাজ্জাদা ওয়া দলকে নিস। শুধু তসবি তাহলিল আবার আবার চুপ্পার নাম তরিকত না, সৃষ্টির সেবা করার নাম তরিকত। আমরা এখন শুধু মানুষের সেবা নয়, সৃষ্টির সেবা। কারণ একটা রাস্তা দিয়ে একটা কুকুর যাবে, একটা রাস্তা দিয়ে ছাগলের পাল যাবে, একটা ছাগলের পায়ে যদি ব্যথা পায় তার জন্য কিন্তু জবাবদিহিতা আছে। কারণ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওই ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মরে আমি ওমরকে দায়ী করা হবে। সুতরাং সমগ্র সৃষ্টির সেবা করার নাম তরিকত। এই নীতিকতাকে মাথায় রেখে গাউসিয়া কমিটি কাজ করছে। আগামী দিনে গাউসিয়া কমিটির সকল কর্মসূচিতে আপনাদের অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।